Hi viewers, hi my students, my dear students and my respected parents. Today I'm making this video keeping in mind a very serious issue. আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি, আমি যে ভিডিওটা বানাতে চলেছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। সেটা হচ্ছে আমি ভেরি রিসেন্ট শুনছি বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে তারা ক্লাস 11-এ মানে ক্লাস 10 থেকে পাশ করার পর আফটার দ্য কমপ্লিশন অফ দেয়ার মাধ্যমিক এক্সামিনেশন তারা ক্লাস 11-এ যে সাবজেক্ট কম্বিনেশন চুজ করছে সেটা বড়ই অদ্ভুত। কারণ এখন ভেরি রিসেন্ট এই লিবার্টিটা বা ফ্রিডমটা স্টুডেন্টসদের দেওয়া হয়েছে যে তারা যে কোনো কম্বিনেশন নিতে পারে। সো সায়েন্সের ক্ষেত্রেও বিভিন্ন কম্বিনেশন তারা নিচ্ছে। ফর এক্সাম্পল তারা নিচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো মানে বায়োলজি, তার সাথে কম্পিউটার সায়েন্স। দে simply try to avoid mathematics. They are scared for mathematics actually. They are scared of mathematics, and to avoid mathematics they are taking this sort of combination. কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে তারা ভাবছে এই কম্বিনেশন নিয়ে তারা নিট পরীক্ষায় বসবে। কিন্তু যে স্টুডেন্ট ম্যাথামেটিক্সকে অ্যাভয়েড করছে বা ম্যাথামেটিক্সকে ভয় পাচ্ছে তারা 100% তারা মানে জেনে রাখতে পারে এই ব্যাপারটা, হয়তো তারা না জেনেই করছে। ইনফ্যাক্ট তাদের কিছু করারও নেই, বিকজ দে আর ভেরি উইক ইন ম্যাথামেটিক্স। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রিতে প্রচুর ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, নিউমেরিক্যালস রয়েছে, তারা কখনোই কিন্তু সেটাকে সলভ করতে পারবে না যদি না সে ম্যাথামেটিক্সে তার যদি ভালো একটা ডেপথ থাকে বা বেস থাকে। এবং যারা যে সমস্ত ট্রেনাররা বা টিচার্সরা যারা ফিজিক্স বা কেমিস্ট্রি পড়াচ্ছে, দে আর রিয়েলি ফ্রাস্ট্রেটেড ইন দ্য সেন্স তারা দেখছে যারা যখন একটা কম্বিনেশন, তারা যখন একটা নিউমেরিক্যালস একটা ম্যাথামেটিক্যাল কম্বিনেশনের একটা অঙ্ক কিছু একটা আসছে, তখন সে কিছুই বুঝতে পারছে না। সে ক্যালকুলাস জানে না, সে ডেরিভেটিভস জানে না, কিচ্ছু জানে না। তো সে কি করে সলভ করবে? আর এই ধরনের ক্যান্ডিডেটরা রয়েছে বলেই কিন্তু প্রতি বছর নিটের কিন্তু প্রচুর ব্যাকলগ তৈরি হচ্ছে। আনসাকসেসফুল স্টুডেন্টদের মাউন্ট আপ হচ্ছে একটা হিউজ নাম্বারে। 2022 সালে 18,72,000 পরীক্ষা দিয়েছিল, 2023 সালে 20,70,000, আর এই বছর মনে হচ্ছে ইফ আই এম নট রং 30 লাখ অ্যারাউন্ড পরীক্ষা দেবে। আর এবার তো ডিস্টেন্স এডুকেশনে যারা পড়াশোনা করেছে তাদেরকেও গভর্নমেন্ট বলে দিয়েছে যে তারা পরীক্ষায় বসতে পারবে। আর এটা তো একটা বিরাট বড় একটা রেভিনিউ জেনারেট করছে। ফর্মের দাম 1700 টাকা, 1600 টাকা, 1000 টাকা, 3টে ক্যাটেগরিক্যাল ফর্ম রয়েছে। সো এখান থেকে ফর্মটা বিক্রি করে সেল আউট করে they will get a huge amount of money, the government will get a huge amount of money. So এই কম্বিনেশনটা আমার মনে হয় যদি সে কম্পিউটার সায়েন্সের দিকে যায় তাহলে সে কম্পিউটার সায়েন্সে সেখানেও ম্যাথামেটিক্যাল প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে বা লজিক্যাল অনেক কিছু প্রোগ্রামিং রয়েছে, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। বাট কেউ যদি মনে করে, আমার এটা ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যদি কেউ মনে করে যে এই কম্বিনেশন নিয়ে ignoring by he or she can easily get success in NEET examination, ignoring the mathematics, I think it becomes a Herculean task for them, and it is next to impossible. You cannot ignore mathematics. You cannot defy the essence of mathematics in every field in physics and chemistry, because there are a lot of innumerable numericals are there actually. So don't take this combination. তো এই ব্যাপারটাই আমার বলার ছিল। সব থেকে ইন্টারেস্টিং, ভেরি রিসেন্ট একটা ফর্ম ফিল আপ আমি দেখছিলাম, আমার সামনে বসে ছেলেটি করছিল, অদ্ভুত লাগলো। সেই ছেলেটি ফর্ম ফিল আপ করছে নিটে, সে 12 পাস হয়ে গেছে। সে ছেলেটিকে মানে একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে যে মাধ্যমিকে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো, সে বলতে পারলো না। তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি মাধ্যমিকের পার্সেন্টেজটা বলতে পারলে না কেন, ওয়াই, সেই ছেলেটি উত্তর দিল আমার ক্লাস 11-12-এ তো আমার ম্যাথামেটিক্স ছিল না, সেই জন্য আমি পার্সেন্টেজ বলতে পারলাম না। এও নিট পরীক্ষা দিচ্ছে, এও পরীক্ষায় বসবে, এও অ্যাপিয়ার করবে, এও স্বপ্ন দেখছে আমি নিট পরীক্ষায় উত্তীর্ণ হব। সে কোনোদিনই হবে না, ইট ইজ গ্যারেন্টেড। So please keep focus on mathematics. Mathematics is a pillar of all the 4 divisions in science, and physics, chemistry, even biology তো ছোট ছোট ক্যালকুলেশন রয়েছে যেখানে ম্যাথামেটিক্স লাগে। So don't do this mistake. Bye.